আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটা অধ্যায় নিয়ে আমি অনেক দিন ধরেই ভাবছি। যেহেতু আমি একটা সিরাত গ্রন্থ লিখব, সেটার প্রিপারেশনের জন্য আমি অনেক সিরাত গ্রন্থ পড়ছি। বিভিন্ন সিরাত, ঐতিহাসিক যেসব সিরাত গ্রন্থ আছে সেগুলো, আবার এই আধুনিক সময়ের যেসব সিরাত গ্রন্থ আছে এগুলোও পড়ছি। তো সেখানে একটা জিনিস আমি অনেক দিন ধরে খুঁজছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোটবেলায় যখন নাকি তার বয়স মাত্র কয়েকদিন, তখন যে তাকে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দত্তক দেয়া হলো, যে উনি যে তাকে পোষ্য নিলেন এবং সেখানে উনি প্রায় ৫ বছর বা ৬ বছর ছিলেন। তো এইটা কেন দেয়া হয়েছিল? এই পোষ্য নেওয়াটা, তাকে দত্তক নেওয়াটা, একদম ইনফ্যান্ট একটা বেবিকে, ছোট্ট বাচ্চাকে, তো এটা কি আরবের রীতি ছিল নাকি কোনো কারণে তাকে এভাবে দেওয়া হয়েছে? তো এখানে কয়েকটা প্রশ্ন। প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দত্তক দেয়া হলো, এই দত্তক দেওয়ার বিষয়টা, এটা কি আরবে বা মক্কার এটা রীতি ছিল কিনা, সমাজের প্রচলিত রীতি ছিল কিনা? তো এটা আমি খুঁজলাম। খোঁজার সময় দেখি যে না, এটা আসলে আরবের বা কুরাইশদের বা মক্কার এটা সামাজিক তেমন কোনো রীতি ছিল না। খুব রেয়ার কিছু লোকজনের কাছে পাওয়া যায়। কিন্তু সামগ্রিকভাবে যে একটা রীতি ছিল সেরকম না। কারণ আমরা দেখি যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, উসমান বা অন্যান্য সাহাবী যারা ছিল, তাদের জীবনে এটা সংগঠিত হয় না বা তাদেরকে অন্য কোথাও দত্তক দেয়া হয় না, আমরা যেটা বলি। তো দত্তক দেওয়ার অন্যান্য যেসব কারণ আমরা বিভিন্ন সিরাত গ্রন্থে পড়ি, সেগুলা কারণগুলো আমি বলি। যে সেখানে বলা হয় যে তাকে শুদ্ধ আরবি ভাষা শেখার জন্য তাকে বেদুইনদের কাছে পাঠানো হয়েছিল। যেহেতু এই হালিমা সাদিয়ার যে গোত্র ছিল, এই গোত্রটা ছিল হচ্ছে যে বেদুইন গোত্র। তারা তায়েফের কাছাকাছি একটা জনপদে সেখানে বসবাস করত। তো এটা ছিল একটা কারণ যে সেখানে সে আরবি ভাষা শিখবে। আরবের যারা, বিশেষ করে মক্কার যারা ছিল, মক্কার যারা শিশু ছিলেন, তাদেরকে সেখানে পাঠানো হতো যাতে তারা শুদ্ধ আরবি ভাষা পড়তে পারে। কিন্তু এইটা আসলে কতটা রিলেটেবল আমি জানি না। ২ নাম্বার যেটা, সেটা হচ্ছে বলা হয়তো যে মক্কা থেকে মক্কার বাইরের যে এলাকা ছিল, মরুভূমির যে এলাকা ছিল, সেখানকার পরিবেশ ভালো ছিল, এনভায়রনমেন্ট ভালো ছিল, সেখানে তারা হাইসা খেলে বড় হইতে পারতো, এই কারণে তাদেরকে সেখানে পাঠানো হতো। এই ধরনের নানা কারণ সেখানে দেখানো হয়েছে, কিন্তু আমার কাছে এই কারণ কোনোটাই আসলে খুব একটা রিলেভেন্ট মনে হয় না। যে না, এটা এরকম যদি হইতো তাহলে তো মক্কার সব শিশুকেই মক্কা থেকে বাইরে পাঠানো হতো, অন্য কোনো গোত্রে পাঠানো হতো, দাইমাদের কাছে পাঠানো হতো। তো আমি শেষ পর্যন্ত কিছু যোগসূত্র পেয়েছি কয়েকটা সিরাত গ্রন্থের মধ্যে। তো সেখানে যেটা আমার মনে হয়েছে, সেটা অধ্যয়ন করার পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর জন্মগ্রহণ করেন ৫৭০ খ্রিস্টাব্দে, এই ৫৭০ খ্রিস্টাব্দেই আসহাবে ফিল বা হাতি বাহিনীর যে ঘটনা, আব্রাহা, বাদশা আব্রাহা, ইয়েমেনের যে শাসক ছিল, গভর্নর ছিল, এই গভর্নর মক্কা আক্রমণ করতে আসে এবং কাবা ঘর ধ্বংস করতে আসে। কিন্তু আল্লাহ তাআলা পাখির মাধ্যমে, যেটাকে আমরা আবাবিল পাখি বলি, সে পাখির মাধ্যমে, তাদের ছুঁড়ে দেওয়া কঙ্করের মাধ্যমে তার যে সেনাবাহিনী ছিল তাদেরকে ধূলিসাৎ করে দেয়, তাদেরকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দেয়। তো ওই বছরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। তো এইটা হচ্ছে আমাদের সূত্র। তো এখন এই যে বাদশা আব্রাহা আসলেন তার সৈন্য নিয়ে, উনি কত সৈন্য নিয়ে আসছিলেন এবং কত সৈন্য মক্কায় মারা গেছে, এটা হচ্ছে মূল সূত্র। তো যখন আবাবিল পাখির ছুঁড়ে দেয়া পাথরের আঘাতে সেখানে আব্রাহার সৈন্যরা অকাতরে মৃত্যুবরণ করার পরে তাদের লাশগুলো কোথায় গেছে? মক্কা তো একটা ছোট জনপদ ছিল, সেখানে ৩-৪ হাজার লোক বসবাস করত, আর তাদেরকে ধ্বংস করার জন্য প্রায় ৫০ থেকে ৬০ হাজার সৈন্য আসছিল মক্কার কাবা ঘর ধ্বংস করার জন্য। তো এই ৬০ হাজার ইতিহাসে যেটা আছে, বিভিন্ন ইতিহাসে, যে সেখানে প্রায় সবাই মারা গেছে, তার সৈন্যদের মধ্যে সবাই মারা গিয়েছিল। তো এই আসহাবে ফিল বা আব্রাহার ঘটনায় সূরা ফিলের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সেখানে যে আল্লাহ তাআলা বলছেন তাদেরকে শুকনো ঘাসের মতো বা ভক্ষিত তৃণের মতো, যেটা পশু খায় এবং অর্ধেক ফেলে দেয়, এই ধরনের তৃণের মতো এখানে যে ঘাস, লতা পাতা যেগুলো পড়ে থাকে, এইভাবে তারা সেখানে পড়েছিল, তারা নিহত হয়েছে।
এখন প্রশ্ন হলো যে এই যে এত মানুষ এখানে নিহত হলো, এত সৈন্য, 50 থেকে 60,000 সৈন্য, তাদের ডেড বডিগুলো কি করা হয়েছিল, তাদের লাশগুলা কি করা হয়েছিল, তাদেরকে পুড়িয়ে ফেলা হয়েছিল না সেগুলো দাফন করা হয়েছিল? মক্কার মানুষ ছিল মাত্র 3 থেকে 4,000, তো এত পরিমাণ সৈন্য এবং তাদের সেখানে তো রক্তাক্ত হয়ে গেছিল। এবং এইখানে পাথর ছুঁড়ে মারার দ্বারা এই আবাবিল পাখির ছুঁড়ে দেয়া পাথরের আঘাতে তারা কিভাবে মারা গেছিল, বিভিন্ন ইতিহাস গ্রন্থে এটাই আসছে যে তারা মারা গেছিল, তাদের শরীরগুলো ক্ষত বিক্ষত হয়ে গেছিল, তাদের শরীর থেকে হাত খইসা পড়ছিল, মাংস খইসা পড়ছিল, পা খইসা পড়ছিল, কারো মগজ খইসা পড়ছিল, এই ধরনের বর্ণনা আছে। তো এই যে বিকৃত অবস্থা এবং একদম সেখানে লাশের যে বিকৃত অবস্থা ছিল, এত লাশ, তো সেগুলো সৎকার করা হয়েছিল কিভাবে? কেউ বলছে সে তাদেরকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল, কেউ বলছে যে তাদেরকে গণকবর দেওয়া হয়েছিল। কিন্তু এই লাশগুলো কয়েকদিন পর্যন্ত সেখানে ছিল এবং থাকার কারণে যেটা হয়েছে, মক্কার মধ্যে পরবর্তী কিছুদিনের মধ্যে একটা মহামারী দেখা দেয়। কারণ এত মানুষের এই লাশ, সেখান থেকে জীবাণু সৃষ্টি হয়, ব্যাকটেরিয়া সৃষ্টি হয়, যার কারণে সেখান থেকে ওই বছর আরবের মধ্যে বসন্ত রোগ দেখা দেয়। এই মহামারী, বসন্ত রোগের মহামারী দেখা দেয়। তো বসন্ত রোগের মহামারী দেখা দেওয়ার কারণে এই বছর যেসব শিশুরা জন্ম নিয়েছিল সেই শিশুদেরকে মক্কা থেকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়, কারণ তাদেরকে সেভ করার জন্য। এটা আমরাও দেখি যখন নাকি যে করোনা ছিল, যেখানে প্রাদুর্ভাব বেশি ছিল, সেখান থেকে মানুষ তাদের সন্তানদেরকে অন্য জায়গায় অন্যত্র পাঠিয়ে দিছে। বা যে কোনো মহামারীর সময়ে তো বাচ্চাদেরকে সবচেয়ে বেশি সেটা এফেক্ট করে। এই কারণে মক্কার মানুষরা তাদের সন্তানদেরকে সেভ করার জন্য, তাদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য, তাদেরকে যাতে বসন্ত মহামারী বা বসন্ত যে প্লেগ আছে সেটা যাতে তাদের হার্ম করতে না পারে, তাদের এফেক্ট করতে না পারে, এই কারণে তাদের সন্তানদেরকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এবং এইটাও আমরা জানি যে 2-3 বছর পরে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার নিয়ে আসছিলেন। কারণ হচ্ছে যে একটা শিশু, তাকে লালন পালন করার জন্য, দুধ খাওয়ানোর জন্য তো 2 বছর 2.5 বছর যথেষ্ট। তো এরপরে যখন তাকে নিয়ে আসছিল, এরপরেও হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা, তো উনি তারপরও তাকে রাখে নাই। বলছে যে না, মক্কার পরিবেশ এখন পর্যন্ত ভালো হয় নাই, এতটা ভালো হয় নাই, কারণ প্লেগের যে মহামারী ছিল, যে প্রাদুর্ভাব ছিল, সেটা তখন পর্যন্ত সেখানে ছিল। তো উনি আবার তাকে ফেরত পাঠাইছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 4 বছর, কেউ বলছে 5 বছর বা 6 বছর, এই ধরনের মতামত, তো আর বড় হয়েছে যখন উনি শক্তিশালী হয়েছেন এবং রোগ প্রাদুর্ভাব কমে গেছে, মহামারীর প্রাদুর্ভাব কমে গেছে, তখন হযরত আমিনা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা, তিনি তাকে অ্যাকসেপ্ট করছেন এবং পরবর্তীতে তাকে নিয়ে মদিনায় যান এবং বসবাস শুরু করেন। তো এইটাই ছিল কারণ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দত্তক দেওয়ার এবং হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নিয়ে বনু সাদ গোত্রে তাইফে নিয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে এটাই। আমার যেটা মনে হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সময়কালে আরবের মধ্যে প্লেগ দেখা দিয়েছিল, মহামারী দেখা দিয়েছিল, জীবাণুর আক্রমণ ছিল, সেখানে অনেকে মারা যাচ্ছিল। এই কারণে তাকে মক্কা থেকে এবং তার সময়ের অন্যান্য যেসব শিশু জন্মগ্রহণ করেছিল তাদের অধিকাংশকে মক্কা থেকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো এইটা ছিল মূল কারণ। কেননা আমরা দেখি যে ইতিহাসের আগে বা পরবর্তী সময়ে এই ধরনের গণহারে সকল শিশুকে মক্কার বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এই ধরনের তেমন প্রবণতা একটা দেখা যায় না। এবং দত্তক নেয়া বা দুধ খাওয়ানো, এটা আরও প্রচলিত ছিল। আত্মীয় স্বজনরা দুধ খাওয়াতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবুল আহাবের যে দাসী ছিল তার দুধ পান করছে, এটা স্বাভাবিক ছিল মক্কার মধ্যে খুবই। কিন্তু এই ধরনের মক্কা থেকে দূরে, মক্কা থেকে অনেক বাইরে গিয়ে কাউকে দত্তক দেয়া, পুষ্প দেওয়া, এই ঘটনা খুব একটা ছিল না, রেয়ার ছিল, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ঘটেছে।